জি মজা হ্যাঁ ফ্রি ফ্রিজে কি মজা মজা না তিতা। তিলকে তাল বানানোর স্বভাবটা আমি তো জানি শুধুমাত্র মহিলাদের নাকি, তারপরও কিছু সংখ্যক মহিলাদের, কিন্তু হসপিটালও যে তিলকে তাল বানায় সেটা আসলে আমার আগে জানা ছিল না। কালকের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে আয়ানের সিটি স্ক্যান করার জন্য আমরা হসপিটালে গিয়ে ফেরত এসেছি। সব ইনফরমেশন দেওয়ার পরেও আমাদেরকে কি বলে ফেরত পাঠিয়েছে যে রাত্রেবেলা বাচ্চাদের সিটি স্ক্যান করানো হয় না, অথচ আগের দিন কিন্তু বলেছিল যে নিয়ে আসেন, কোনো ঝামেলা নাই, কোনো সিরিয়াল নাই, শুধু বাচ্চা নিয়ে আসবেন, আমরা টেস্ট করিয়ে দেব। যাই হোক, ফাইনালি আমরা এর পরের দিন আবারও গেলাম। আজকে আদ্রকে নিয়ে গেলাম। যাওয়ার সময় আদ্র খুব বায়না করছিল, আম্মু আমাকে নিয়ে যাও, ডক্টর ইঞ্জেকশন। যাই হোক, আমার বাবাকে নিয়ে গেলাম। দেখেন দুই ভাই কি সুন্দর করে রিক্সা থেকে নেমে তুত্তুর 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 করে লিফটের দিকে যাচ্ছে, কিন্তু আয়ানটা ওকে ঠেলা মেরে মেরে দেখেন কোন চিপার মধ্যে নিয়ে যাচ্ছে। কারণ সে গতদিন যখন এসেছিল সে এখানে একটা বিড়াল দেখতে পেয়েছিল, আজকে তো সে একা যেতে পারবে না, এই জন্য আদ্রকে জোর করে নিয়ে যাচ্ছিল। আমি যাই হোক একটু ধমক দিয়ে ওদেরকে লিফটের সামনে নিয়ে আসলাম। আমরা এসেছি দুপুরবেলা, এই সময়টা একদমই ফাঁকা থাকে, দেখেন একদমই ফাঁকা, লিফটের সামনেও কোনো ভিড় নাই আর একদমই ফাঁকা। আর আজকে আদ্রর আব্বুর শরীর এত খারাপ, কয়েকদিন ধরে ওর ডিসেন্ট্রি হয়ে যাচ্ছে, এত বেশি উইক, বেচারা অফিসও করছে এই শরীর নিয়ে, এর মধ্যে আবার বাচ্চাদের নিয়েও আসছে। যাই হোক, দোয়া করবেন আপনার আদ্রর আব্বুর জন্য, যেন সব সময় এভাবে তার বাচ্চাদের আগলে রাখতে পারে। আর আমার আদ্র, সে তো ভীষণ খুশি, তার হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছে। ওকে হাসপাতালে নিয়ে আসবো আরও এতটা হাসি খুশি থাকবে, এটা আমার কল্পনা ছিল আজ থেকে 5 বছর আগে। তখন শুধু আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার বাচ্চাটাকে একটু শান্ত করে দাও, একটু শান্ত করে দাও, আমি আর কিছুই চাই না। যাই হোক, আমরা লিফট থেকে নেমে সোজা আমরা সিটি স্ক্যানের রুমের দিকে চলে যাচ্ছি। আদ্রর আব্বু তো ভীষণ মেজাজ গরম, আজকে যদি কোনো কারণে ফেরত দেয় তাহলে সে তুল কালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে। যে আমাদেরকে ফাইনালি ভিতরে ঢুকতে দিল, কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ না। আয়ানকে দেখিয়ে আমরা ফেরত আসলাম। এরপরে বললো যে আপনারা ওয়েট করেন, দেখা যাক কখন আমাদের সিরিয়াল আসে। আয়ান বাবাটা কিন্তু ভীষণ দুশ্চিন্তায় আছে, তারপরও দেখেন মুখের মধ্যে কিন্তু মুচকি মুচকি হাসি। আর পাশে যে একটা বসে আছে ও কিন্তু ছোট্ট আয়ান, হসপিটালে তার সাথে আমাদের দেখা হয়। সো আমি যখন আয়ানকে আয়ান বলে ডাকছিলাম, ওর আম্মু বলছে যে আমারও কিন্তু একটা আয়ান আছে। আমরা ওয়েট করছিলাম, আদ্ররা রিসিট জমা দিয়ে আসলো, আর আমার আদ্র কি খুশি, ও হসপিটালে আসতে পারছে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ফাইনালি টেস্ট করে বের হলাম, ভিতরে তো আর ভিডিও করা অ্যালাউ না। এখন রিপোর্টের অপেক্ষায় আছে, জানি না আল্লাহ রিপোর্ট কেমন হয়। আমি বারবার ওকে জিজ্ঞেস করছি যে আয়ান তুমি কি ভয় পেয়েছো নাকি, ভিতরে কি শীত লাগছে, যদিও কম্বল গায়ে দিয়ে তারপরে টেস্টটা করানো হয়েছে। আমি পুরো সময়টা ভিতরে ছিলাম, আমার ছেলেকে শুইয়ে কম্বল গায়ে দিয়ে যখন মেশিনটার ভিতরে ঢোকালো, আমার আর কলিজায় পানি নাই। তিলকে তাল করার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। আমাদেরকে আগের দিন বলেছিল এই টেস্টটা করতে সর্বনিম্ন আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা সময় আয়ান মেশিনের ভিতরে থাকবে, একদম নড়াচড়া করতে পারবে না। আমরা তো দুজন ভয় একদম শেষ, যে এমন কী করবে আমার ছেলেকে যে মেশিনের ভিতরে আধা ঘন্টা রাখবে, অথচ 5 মিনিটও রাখে নাই। যাই হোক, এত ভয় না দেখালেও পারতো। এখন রিপোর্টের অপেক্ষায় আছি, সবাই দোয়া করবেন আমার আয়ানের রিপোর্ট যেন পজিটিভ আসে। আল্লাহ হাফিজ সবাইকে।